সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে, তো আমরা 4টি লিখলাম। 1 নাম্বার হচ্ছে ডেসিমাল বা দশমিক। এই দশমিক বা ডেসিমাল সংখ্যাটি 10 ভিত্তিক। ঠিক আছে, দশমিক বা ডেসিমাল ডেসিমাল ঠিক আছে। তো এটা হচ্ছে 10 ভিত্তিক। সংখ্যাটার নিচে ধরেন 100 আছে, 100 নিচে ছোট করে এটা হচ্ছে সাব স্ক্রিপ্ট। ঠিক আছে, এটাকে আপনারা সাবও বলতে পারেন। তো এটা হচ্ছে 10 ভিত্তিক। ঠিক আছে, 10 থাকবে এটার ভিত্তি। তো আমরা যদি এটার পজিশনাল একটু দেখি, দেখেন যে এখানে আছে, আমরা অন্য একটা সংখ্যা লিখে ধরেন যে 7 8 6, তাই না? আমরা অনেকে কিন্তু এই সংখ্যাটার সাথে পরিচিত, তো আমরা এটাকে দেখি। তো 7-এর আমরা স্থানীয় মানটা দেখি। এটার সাথে যদি আমরা 6 গুণন 10 এটার উপরে শূন্য দিলে কত হবে? 6 হবে, তাই না? 6 হবে। আবার এটাকে আমরা একটু আলাদাভাবে ডিফারেন্ট দেখতেছি। তো এটা হচ্ছে দশমিক, একক দশক, তাই না? 8 গুণন 10 এটার সাথে কত? শূন্য, এটার উপরে 1, তাহলে এটা কত হবে? 8 10 কে 80, তাই না? এরপরে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দেখা যাবে? একক দশক শতক, তাই না? 7 গুণন 3, তাহলে কত? 0 1 2, সরি 2 সিরিয়ালি আসবে। ঠিক আছে, এটাকে কত হয়? 10 10 কে 100 আর 7 10 কে 100 আর সাথে গুণ করলে 700। এখন যদি আমরা এটাকে আমরা যোগ করি তাহলে কি আসবে? দেখেন 6, এরপরে হচ্ছে 8 আর 0 8 আর হচ্ছে 7, তাই না? আমরা কিন্তু এইভাবে কিন্তু পজিশনাল দেখতে পারি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি আসলে কয়ভাবে প্রকাশ করা যায়? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে নন পজিশনাল, একটা কি? এক নম্বরে হচ্ছে নন পজিশনাল, নন একটা হচ্ছে নন পজিশনাল, আরেকটা হচ্ছে পজিশনাল, আরেকটা কি? আচ্ছা, আমরা ডট দিলাম, হ্যাঁ। তো আরেকটা হচ্ছে পজিশনাল। তো আমরা নন পজিশনাল কোনগুলা? নন পজিশনাল হচ্ছে সেগুলা যে সংখ্যাগুলো অবস্থানের উপর নির্ভর করে না, মানে অঙ্কগুলা কোথায় আছে সেটা নির্ভর করে না। ঠিক আছে, এমনগুলা যেমন ধরেন যে 27, যে কোনো স্থানে থাকুক, এর ভ্যালু কি? 27 27ই। ধরেন 101, এর ভ্যালু যেখানে যেখানেই দেন আপনি সেখানে কি 101ই শো করবে। ঠিক আছে, এরপরে পজিশনাল যেগুলো আছে, পজিশনাল যেমন ধরেন আর পজিশনাল কাকে বলে? আচ্ছা, আমরা এটা আগে ক্লিয়ার করি। পজিশনাল হচ্ছে পজিশনের উপর নির্ভর করবে, অঙ্কগুলো কোথায় আছে এটা নির্ভর করবে। ধরেন যে আমরা এই যে 27.01 দিলাম, দেখেন 01, এটা যদি এই দশমিকের আগে থাকতো তাহলে এটা কি হতো? এটা এক একটা মানে ধরেন একটা পুরা লাঠি হইতো। ঠিক আছে, আর যদি আমরা দশমিকের পরে 01 দিই তাহলে কি এটা অনেক ছোট হয়ে যায়। মানে এটাকে যদি আমরা দশমিকের জন্য 100 অর্থাৎ 100টা ভাগ করি, এটাকে 100টাকে ভাগ করার পর একটা ভাগ হচ্ছে এটা, তাহলে দেখতে পাইতেছেন তাহলে পজিশনটা কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে বাইনারি। এটা আমরা আংশিক দেখলাম, আমাদের যতটুকু দরকার আমরা এতটুকুই দেখবো। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা দেখবো ইনশাল্লাহ। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে কিন্তু জানাতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সমাধান দিতে। এরপর আমরা যাব বাইনারিতে। বাইনারি কি? বাইনারি মানে দুই, বাইনারি মানে দুই বুঝবেন। ঠিক আছে, দুই বলতে কি? সংখ্যা দুইটা, সংখ্যা হবে দুইটা। কি সংখ্যা? সংখ্যাটা হবে 0 আর 1, এই দুইটা সংখ্যা। ঠিক আছে, আর এর ব্যাস হইতেছে 2। ধরেন 10101 এরকম দিলাম। এরপরে ওই যে ডেসিমাল আমরা দেখছি না, এই যে নিচে ব্যাস করা, এটা সাব করা, এটা হচ্ছে ভিত্তি বা ব্যাস বলতে পারেন আপনারা, ভিত্তি বলা হয়। তো আমরা এখানে 2 দিলে এটা বোঝা যাবে কি? বাইনারি। এটা কি বোঝা যাবে? বাইনারি। আর যদি এরকম দেওয়া থাকতো 01, তাহলে অনেক হয়ে যেত। দেখেন যদি 10 দিতাম তাহলে কি এটা ডেসিমালে কত হয়ে যেত? দেখছেন, একক দশক শতক হাজার অযুত 10,101 হয়ে যেত। আর যদি বাইনারিতে দেই তাহলে তাহলে বোঝা যেতেছে 1
10 101, এটাও কিন্তু ওইভাবে বোঝা যাইতেছে, তাই না? কিন্তু এটা বোঝা যাইতেছে বাইনারিতে, এটা বোঝা যাচ্ছে বাইনারিতে, আর যদি আমরা 10 দিই তাহলে এটা বোঝা যাবে ডেসিমালে, ঠিক আছে? আচ্ছা, ডেসিমালের দুইটা অংশ থাকে। ডেসিমালের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। যেমন 10, আমরা দুইটা দিয়ে দেখি, 101.01 দিলাম, ঠিক আছে? দেখেন, দশমিকের বাম পাশে যেটা থাকে এটা হচ্ছে পূর্ণ অংশ, ঠিক আছে? এটাকে বলে এমএসবি সংক্ষেপে। সংক্ষেপে কি বলে? এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? আর এই যে পয়েন্টের বাম পাশে যেটা থাকবে, অর্থাৎ ভগ্নাংশ যেটা বলি আমরা, ঠিক আছে? এর পয়েন্ট থাকলে কি ভগ্নাংশ বলি না? তো পয়েন্টের পরের অংশ যেটা থাকবে এটা হইতেছে এলএসডি, এলএসডি, ঠিক আছে? এলএসডি, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ওকে? আর তাহলে এই যে মাঝখানে এই পয়েন্ট, এটার নাম কি? এটারও তো একটা নাম থাকা দরকার, তাই না? এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটার নাম কি? রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে বাইনারিতে তিনটা অংশ থাকে। দশমিকের আগে একটু শর্টকাট করি, দশমিকের আগে অর্থাৎ বাম পাশে যেটা থাকবে এটা পূর্ণ অংশ, এটাকে বলে বলে এমএসবি, আর পয়েন্টকে বলে রেডিক্স পয়েন্ট, আর পয়েন্টের মানে রেডিক্স পয়েন্টের বাম পাশেটা বলে এলএসডি, ঠিক আছে? লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আরো সহজ করার চেষ্টা করব। এরপরে আছে, এরপরে দেখেন আসলে এই যে রেডিক্সটা আসলে কাকে বলে এটা আর একটু আমরা ক্লিয়ার করি। দেখেন রেডিক্স কি? এই যে এটা কিন্তু পজিশনাল, ঠিক আছে? দেখেন এই যে এটার পজিশনটা কি করতেছে, যে এটা পজিশনাল হচ্ছে 101 একটা সংখ্যা, আর দশমিকের পরে কত আছে? 0 1। তাহলে একটা জিনিসকে 100 ভাগে ভাগ করে তার এক ভাগ হচ্ছে এটা, তাহলে পজিশনের একটা দাম আছে, তাই না? তো পয়েন্ট রেডিক্স পয়েন্টের দাম আছে। তো আচ্ছা, আমরা দেখি এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রত্যেকটা সংখ্যা পূর্ণ এবং ভগ্নাংশ, পূর্ণ আর ভগ্নাংশ এই দুইটা ভাগে কিন্তু ভাগ করে, ঠিক আছে? যে ভাগ করে সে হচ্ছে রেডিক্স। সহজে বুঝতে পারছেন? পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যাকে যে ভাগ করে সে রেডিক্স পায়। শেষ কথা। এরপরে আমরা এটা যদি স্থানীয় মান দেখি তাহলে এটারও স্থানীয় মান বের করা যাবে। ধরেন আমরা 101 এরই দেখি, যেহেতু আমরা 101 দিয়ে কাজ করতেছি, তো আমরা 101 দেখি, আগেরটার মতোই দেখি। তো এটাকে আমরা 1 কে যদি কি করি, গুণ করি, আমরা আগে বলেছি বাইনারি বললেই 2 দিয়া, তাই না? তাহলে আমরা এটাকে গুণ দেব কত দিয়ে? 10 দিয়ে, তাই না? না, আমরা 10 দিয়ে না, 2 দিয়ে গুণ করব, এবং প্রত্যেকটার উপরে এই যে 0, প্রথমে 0 এককের পর। এরপরে ট্রাই দিব কত, কত আছে, সরি এটা হচ্ছে, এটা বলছিলাম, এটা হচ্ছে 1, তাহলে 1 গুণন 2, ঠিক আছে? তাহলে কত হবে? এরপরে এটা আছে 0 ইন্টু 2 1, এরপরে আছে এটা, ঠিক আছে? তো এটা আছে 1 গুণন 2, এটা হচ্ছে স্থানীয় মান, ঠিক আছে? এভাবে প্রকাশ করা যায়। তো আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝেন তো আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আরো সহজ করার চেষ্টা করব। তো আমার ক্লাসগুলো যদি নিয়মিত করেন আশা করি আপনাদের প্রাইভেট পড়ার দরকার হবে না। ধীরে ধীরে আপনাদের একটু সবগুলো করাবো ইনশাল্লাহ। এবং উপরে লেখাই থাকবে, ক্লাস নাম্বার লেখা থাকবে, অধ্যায়টা লেখা থাকবে, আর ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কি আছে। সবকিছু তো আর পাওয়া যায় না।